বাহ বাহ বাবা বাবা, নিজের পুত্রকে তো তুমি জমের দুয়ারে পৌঁছে দিয়েছো মহারাজ। সময় তো চলে গেছে, এখন আর ঝাড়ফুঁক কোনো কাজে লাগবে না। চলুন আমরা পুনরায় গীতা পাঠ শুরু করি। অন্নবিলাসিতা শূন্যং জ্ঞান কর্মদ্দান্ন বৃত্তং। বন্ধ কর, বন্ধ কর। ধূপ নদীর ঘরের পরিবেশ তো শ্মশান করে রেখেছিস। সমস্ত জানলা বন্ধ করে বাইরের বাতাস ঢুকতে দিচ্ছিস না। এই অবস্থাতে একজন সুস্থ মানুষই তো শ্বাস নিতে পারে না, তাহলে তো রোগীর কষ্ট হবে। খুলে দে, খুলে দে, খুলে দে, সমস্ত দরজা জানলা খুলে দে, বাইরের বাতাস ঢুকতে দে। খোল। হ্যাঁ ঠাকুর, এখনই সব খুলে দিচ্ছি। আর এই যে কার আত্মার শান্তির কামনাতে গীতা পাঠ করছিস তোরা? কে মরেছে এখানে? তোদের আশায় ছাই দিয়ে মহারাজের পুত্র এখনো মরেনি। প্রদ্যুৎ কুমার বেঁচে আছে। কি বললেন ঠাকুর? আমার আমার প্রদ্যুৎ বেঁচে আছে? আছে, আছে রাজামশাই, তবে সে মুমূর্ষু অবস্থায় বেঁচে আছে। তাই এই মুমূর্ষু রোগীকে আপনি সুস্থ করতে পারবেন? আছে সে ক্ষমতা? আমি ওকে সুস্থ করে তোলার কে? যা সিদ্ধান্ত নেবেন নেবেন আমার বড় মা, মা তারা, মা তারা। আমি তো মা তারার বেটা মাত্র। আমি কে, আমি কতটুকু, আমি তো নিমিত্ত মাত্র। বন্ধ করুন আপনার বুজরুগের কথা। আপনার এই আচরণের ফলে মৃত্যুকালে রাজকুমার শান্তিটুকু পর্যন্ত পাবে না। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু? সে চিন্তা আপনি কেন করছেন তর্ক পঞ্চরত্ন মশাই? হ্যাঁ, বলা তো যায় না। আমার বড় মা হয়তো তাকে আয়ু প্রদান করলেন। তাহলে অসম্ভব, অসম্ভব। মহারাজ, মহারাজ আমার কথা শুনুন। বামদেবের এই অলৌকিক কার্যকলাপ সম্পূর্ণটাই থাপ্পাবাজি, মিথ্যে। শোনো, তবে আমিও তোমাকে বলি, আমি যদি প্রকৃত সাধক হই, আমি যদি সিদ্ধি লাভ করে থাকি, আমার সাধনাতে যদি কোনো ত্রুটি না থাকে, আমার মধ্যে যদি কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে থাকে, আর সবার উপরে আমার বড় মা যদি সত্যি হন, অর্থাৎ মা তারা যদি সত্যি হন, তবে আমিও তোমায় কথা দিলাম, মহারাজের পুত্র প্রদ্যুৎ কুমারকে আমি জীবন ফিরিয়ে দেবই, দেবই। মহারাজ, আমাকে আমাকে একটু তোমার ঠাকুর ঘরে নিয়ে চলো তো দেখি। হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই। আসুন, আসুন ঠাকুর, আসুন। জয় তারা, জয় তারা। মা,
মারে, মারে, মা, তুই এইটুকু একটা প্রাণ নিয়ে নিবি রে মা। প্রদ্যুৎ কুমারের এইটুকু একটা প্রাণ তুই কেড়ে নিবি রে মা। তুই তো পাশানি নোস রে মা, হ্যাঁ, তুই তো পাশানি নোস। তুই যে জগৎ তারিণী, জগৎ জননী, জগতের সকলের মা রে তুই। আর মা হয়ে কিনা সন্তানের প্রাণ তুই কেড়ে নিবি রে মা? কেন মা, কেন মা, কেন, কেন মা? দে মা, দে, দে দেখি, দে মা, দে মা। প্রদ্যুৎ কুমারকে আরো 50টা বছর আয়ু প্রদান করে দেবা। করে দেবা। ওর উপর যে অনেক কাজ, আর আর তুই যদি ওর প্রাণটুকু কেড়ে নিস, তাহলে এই রাজবাড়ি বাকি সবাই যে বাঁচার অবলম্বন হারাবে রে মা। তা তুই করতে পারিস নে রে, তা তুই করতে পারিস নে রে মা। প্রদান করবা, প্রদান করবা, আয়ু দে মা, আয়ু দে মা। প্রদ্যুৎ কুমারকে তুই আয়ু প্রদান করবা, আয়ু প্রদান কর, আয়ু প্রদান কর রে মা। এ কি, ঠাকুর ঘরের দরজা এমন ভাবে বন্ধ হয়ে গেল কেন? বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর! মহারাজ, মহারাজ শান্ত হন। এখন বাবা ঠাকুরকে ডাকবেন না। এই আপনি কি বলছেন বলুন তো? আমি তো কোনো কথাই বুঝতে পারছি না। বামদেব ঠাকুর! মিত্র, মিত্র, বামদেব ঠাকুরের লীলা আমাদের জ্ঞানের ঊর্ধ্বে। সময় হলে দরজা আপনি খুলে যাবে। আপনি আপনি একটু শান্ত হন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। মামা, এই তো, এই তো বড়বা, এই তো বড়বা, বড়বা গো, বড়বা, রাজকুমারের প্রাণ তুমি ফিরিয়ে দাও গো মা। রাজকুমারের প্রাণ তুমি ফিরিয়ে দাও গো মা। শোনো গো মা, শোনো শোনো শোনো, ওই বাইরে ওরা সবাই আকুল হয়ে অপেক্ষা করছে গো তোমার লীলা দেখার জন্য। হ্যাঁ গো মা, আমি যদি আজ তোমার কৃপায় রাজকুমারের প্রাণ ফিরিয়ে না দিতে পারি গো, তাহলে যে ওদের বিশ্বাস ভেঙে যাবে গো মা। ওরা যে কেউ আর মানতে চাইবে না গো, বিশ্বাস করতে চাইবে না গো। তারাপীঠের গল্প, মা তারার গল্প, তারাপীঠের মাহাত্ম্য, মা তারার মাহাত্ম্য সবকিছু মিথ্যে হয়ে যাবে গো মা। ফিরিয়ে দাও মা, রাজকুমারের প্রাণ তুমি ফিরিয়ে দাও গো মা। তাকে আয়ু প্রদান করো মা, আয়ু প্রদান করো মা, আয়ু প্রদান করো। ওর যে আয়ু ফুরিয়ে এসেছে মামা, ও কি করে বাঁচবে? তাহলে যে নিয়তির অঙ্ক মিথ্যে হয়ে যাবে। যতীন্দ্রমোহনের মৃত্যু যোগ আছে মামা, বাঁচা তাকে, তোকেই যে বাঁচাতে হবে। মহাপীর